গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও লেবানন। তার উপর ইরানে হামাস প্রধানের হত্যাকাণ্ডের পর ইসরায়েলের ওপর বেশ চটে আছে তেহরান। জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতে বেশ শঙ্কায় দিন পার করছেন ইসরায়েলের বিভিন্ন শহরের বাসিন্দারা। হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সম্প্রতি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একটি সূত্রের মাধ্যমে দাবি করেছে আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে সরাসরি আঘাত হানতে যাচ্ছে ইরান। গোয়েন্দা সংস্থা বলছে গাজায় যুদ্ধবন্ধের আলোচনার আগেই হামলা চালাতে পারে ইরান। এর আগে ইসরায়েল ভেবেছিল খামেনি হুঁশিয়ারি দিলেও এখনও হামলার তারিখ নির্ধারণ করেনি। এদিকে রোববার ওয়াশিংটন জানায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা বাতিল করেছে হামাস। এতে ইসরায়েলের শঙ্কা আরও বেড়ে গেছে। তবে গোয়েন্দা সূত্র বলছে মধ্য ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহ এপ্রিলে চালানো হামলার থেকে আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্তের ধারণা, ইরান ও হিজবুল্লাহ যে হামলা ইসরায়েলে চালাবে তা ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর হামলা হবে। তবে স্বাভাবিক জীবনে ফিরতে নিজেদেরকে ব্যস্ত রাখছেন ইসরায়েলিরা। এরই মধ্যে ইসরায়েলের হাইফা নগরীতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরাও। সমুদ্র সৈকত, ক্যাফে সহ বাহাইলুস গার্ডেন অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। তবুও কাটছে না শঙ্কা। এরই মধ্যে লেবানন থেকে উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ।